বিনা পয়সায় রেশন পাবেন, লক্ষ্মীর ভান্ডার পাবেন, কন্যাশ্রী পাবেন, শিক্ষাশ্রী পাবেন, তাঁত সাথী পাবেন, তাঁত বন্ধু পাবেন, কৃষি বন্ধু পাবেন, কৃষক বন্ধু পাবেন, মৎস্যজীবী পাবেন, মেধাশ্রী পাবেন, ঐক্যশ্রী পাবেন, শিক্ষাশ্রী পাবেন, যজ্ঞশ্রী পাবেন, কর্মসাথী পাবেন, কর্মতীর্থ পাবেন, রাস্তাঘাট পাবেন, ব্রিজ পাবেন, এলাকার উন্নয়ন পাবেন। অন্য কেউ নয়, অন্যরা মুখে বলে আর আমরা কাজে করি। মনে আছে 2021-এর ইলেকশনের আগে আমি 3টে কথা বলেছিলাম। বিনা পয়সায় চাল চান, দুয়ারে সরকার চান, দুয়ারে রেশন। আমরা বলেছিলাম আমরা অনেক চেষ্টা করে যাচ্ছি। বিনা পয়সায় রেশন পাচ্ছেন তো? স্মার্ট কার্ড দেবো বলেছিলাম 10 লক্ষ টাকা, ছাত্রছাত্রীরা পাচ্ছেন তো? লক্ষ্মীর ভান্ডার দেবো বলেছিলাম, পাচ্ছেন তো? কৃষক বন্ধু 10,000 টাকা দেবো বলেছিলাম, পাচ্ছেন তো? সবটাই করে দিয়েছি। বাকি আছে আমার দেখার। আমরা এবার 6টা ইকোনমিক করিডোর করছি, যার দুপাশ জুড়ে ইন্ডাস্ট্রি হবে। ডানকুনি, কল্যাণী, ডানকুনি বাঁকুড়া বর্ধমান হয়ে পুরুলিয়া রঘুনাথপুর, ডানকুনি দেখি জায়গাগুলো, একটা পুরুলিয়া হয়ে রঘুনাথপুর, বাঁকুড়া বর্ধমান হয়ে ডানকুনি কল্যাণী একটা যাবে, একটা হচ্ছে ডানকুনি কল্যাণী, একটা হবে ডানকুনি মালদা, ডানকুনি তাজপুর, একটা হবে ডানকুনি হলদিয়া, আর একটা হবে কুচবিহার, পানাগড়, মালদা আপ টু কুচবিহার, নর্থ বেঙ্গল। অর্থাৎ সারা বঙ্গ জুড়ে 6টা ইকোনমিক করিডোর হচ্ছে, যেখানে লক্ষ লক্ষ ছেলে মেয়ের চাকরি হবে আর বাইরে যেতে হবে না। পরিযায়ী শ্রমিক যারা আছেন, যারা বাইরে কাজ করেন, তারা যে যেখানে কাজ করেন, যদি কোনো রকম সাহায্য চান, তাদের জন্য আমরা ওয়েবসাইট তৈরি করেছি। আর তাদের জন্য যে যেখানে কাজ করেন আলাদা করে তাকে 5 লক্ষ টাকা করে স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হবে, যাতে যে যেখানে কাজ করুক কেন, সে যদি অসুস্থ হয়ে যায় সে যাতে টাকাটা পায়। বাকি কিছু নেই। এছাড়াও বিভিন্ন যে প্রকল্প, সে সমস্ত প্রকল্পে যে টাকা, সে টাকাও কিন্তু এই মুহূর্তে রাজ্য সরকার ছেড়ে দিয়েছে। যার মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার, সে লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও কিন্তু ঢুকে গেছে। যাদের আপনার 1000 টাকা, তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু 1000 টাকা ছাড়া হয়েছে, এবং এই মুহূর্তে কিন্তু সবারই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু 1000 টাকা ক্রেডিট হয়ে গেছে। এছাড়াও এসসি এবং এসটি ক্যান্ডিডেট যারা আছেন, যাদেরকে আপনার 1200 টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হতো, তাদেরও কিন্তু যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু যে 1200 টাকা, সেই 1200 টাকাও কিন্তু ক্রেডিট হয়ে গেছে। তো আপনারা সবাই অবশ্যই একবার চেক করে নেবেন, একবার দেখে নেবেন যে আপনাদের সবারই যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি আছে, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হয়েছে কিনা। যেহেতু রাজ্য সরকার কিন্তু আপনার যে টাকা, সে টাকা কিন্তু ছেড়ে দিয়েছে, আশা করি সবারই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু যে টাকা, সে টাকা কিন্তু আপনার ক্রেডিট হয়ে গেছে। তার মধ্যে অনেকেরই মোবাইলে SMS দিয়ে দিয়েছে, যাদের ব্যাঙ্কে যে মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারে দেওয়া আছে। তো অবশ্যই আপনারা সবাই কিন্তু আপনাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট একবার সকলে মনে রাখবেন, 3টি জেলা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের কিছুটা, যারা মৎস্যজীবী 2 মাস তারা সমুদ্রে যেতে পারে না। সমুদ্রে এত খরা স্রোত থাকে, ভরা স্রোত থাকে, তাই এই 2 মাস যখন তাদের ইনকাম থাকে না, তাদের খুব কষ্ট হয়। সেই 2 মাস গভর্নমেন্ট তাদের 5,000 টাকা করে 2 মাস 10,000 টাকা দেবে সমুদ্র সাথী মৎস্যজীবীদের। আর মনে রাখবেন, আমরা এখন থেকে, আগে 100 দিনের কাজ 2 বছর আমাদের দেয়নি। বাংলার জন্য সব বন্ধ, বাংলার বাড়ি বন্ধ, বাংলার রাস্তা বন্ধ, 100 দিনের কাজ বন্ধ, অথচ এই টাকা এখান থেকে তুলে নিয়ে যাওয়া হয়। 155টা টিম পাঠিয়েছে, দেখতে হচ্ছে কিনা কাজ, তারা গিয়ে
রিপোর্ট করেছে সব ঠিক আছে, তা সত্ত্বেও আজও দেয়নি। এই বছরেও মনে রাখবেন আমরা 43 দিনের কাজ জব হোল্ডারদের দিয়েছি, কেন্দ্রীয় দেখে নেবেন। সরকার এছাড়াও ছাড়া। বয়স্ক ভাতা এবং বার্ধক্য ভাতা যেটা রয়েছে, যেটা কিন্তু আমরা প্রতি মাসে যেটা 1,000 টাকা করে পেয়ে যাই, যারা বয়স্ক ভাতা রয়েছেন যাদের যে 1,000 টাকা করে পেয়েছেন, তাদের যে 1,000 টাকা, সেই 1,000 টাকাও কিন্তু আপনার রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু ছাড়া হয়েছে এবং সবারই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে। এছাড়াও বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা যেটা রয়েছে, সেখানে যে 1,000 টাকা পেয়ে যান, সে টাকাও কিন্তু ছাড়া হয়েছে। সে টাকা কিন্তু অলরেডি কিন্তু ছেড়ে দিয়েছে, তাদের অনেকেই অ্যাকাউন্ট কিন্তু ক্রেডিট হয়ে গেছে। যারা বার্ধক্য ভাতা, বয়স্ক ভাতা বা বিধবা ভাতা টাকা পান, তারাও কিন্তু ব্যাংকে গিয়ে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন, দেখে নিতে পারেন সেখানে যে টাকা, সে টাকাটা আপনার ক্রেডিট হয়েছে কিনা। এছাড়াও যারা প্রতিবন্ধী রয়েছেন, তাদের যে টাকা, যে টাকাটা আপনার প্রতি মাসে আপনারা পেয়ে যান, তাদেরও যে টাকা, সেই টাকাটাও কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে থেকে ছেড়ে দেওয়া হয়েছে আপনার যে রাজ্য সরকারের তরফ থেকে, এবং আশা করা যাচ্ছে সবারই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হয়েছে। যদি কারণ 12 ক্লাস থেকে পেলে তারা 11 ক্লাসটা কমপ্লিট করতে পারেন না। আমার মনে হয় 11 ক্লাস থেকে দেওয়াটা বেটার হবে। তাই বলি, কি কন্যাশ্রী বন্ধুরা, কন্যাশ্রী পাচ্ছ? মনে রাখবে, স্কুলে পাচ্ছ, কলেজে পাবে, ইউনিভার্সিটি পাবে, তারপরে স্মার্ট কার্ড পাবে, 9-এ উঠলে সাইকেল পাবে, 18 বছর বয়স হলে 25,000 টাকা পাবে, তারপরে ইউনিভার্সিটি গেলে 2,500 টাকা স্কলারশিপ পাবে, কেউ 2,000 টাকা পাবে, তারপরে দরকার হলে 10 লক্ষ টাকার স্মার্ট কার্ড পাবে। বাবা মায়েরা ছেলে মেয়েদের জন্য চিন্তা করবেন না, ওদের বিয়ে দেওয়ার দরকার নেই, ওরা নিজেরা নিজেদের পায়ে দাঁড়াক। একদিন দেখবেন মায়েরা আমার, যে ওই মেয়েরাই আপনাকে দেখবেন, আপনাকে আগলে রেখেছে, মাকে আগলে রেখেছে, বাবাকে আগলে রেখেছে। ছেলেরাও যেমন ঘরের সম্পদ, মেয়েরাও তেমনি ঘরের সম্পদ, এটা মাথায় রাখবেন। আমার ভাইয়েরা সবুজ সাথী সাইকেল পাচ্ছেন, শিক্ষাশ্রী পাচ্ছেন, ঐক্যশ্রী পাচ্ছেন, মেধাশ্রী পাচ্ছেন, স্মার্ট কার্ড পাচ্ছেন, স্মার্টফোন পাচ্ছেন, স্মার্ট কার্ডও পাবেন। মনে রাখবেন, যখন যেটা প্রয়োজন দিদিকে আবদার করবেন, দিদি আপনাদের সব সময় দেখে দেবে। বিনা পয়সায় চিকিৎসা, স্বাস্থ্যসাথী কার্ড, এটা আমরাই দিচ্ছি। আর কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান কার্ডের কথা বলছে, ওতে তো 40% টাকা রাজ্যকে দিতে হয়। আমি রাজ্য 40% টাকা দেব, আর তুমি একটা বাইক থাকলে বাড়িতে পাবে না, একটা পাকা ঘর থাকলে পাবে না, একটা টিভি থাকলে পাবে না। এমন সব নিয়ম করে রেখে দিয়েছো, এই করে হয়? সব বাড়িতেই একটা আজকাল টিভি থাকে, একটা মোটর বাইক ছেলেমেয়েরা কাজের জন্য যায়, কারো সাইকেল থাকে, কারো বাইক থাকে, কারো রিক্সা থাকে, কারো অটো থাকে, কারো টোটো থাকে, কারো গাড়ি থাকে, যার যেমন ক্ষমতা। আর চাষি ভাইদের বলে যায়, চাষি ভাইরা